আজ তোমাদের শোনাচ্ছি উজ্জ্বল কুমার দাসের দুলুদার পড়াশোনা। দুলুদা আমাদের স্কুলের সব ছাত্রদের গুরু। আমরাও দুলুদা বলতে অজ্ঞান। দুলুদার কথা আমরা সবাই অক্ষরে অক্ষরে পালন করি। এক কথায় বলা যায় যে দুলুদাই বর্তমানে আমাদের একমাত্র ধ্যান এবং জ্ঞান। কিন্তু একটা ব্যাপারে দুলুদার সঙ্গে আমাদের মিল নেই। দুলুদা আমাদের থেকে বেশ বড়, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত স্কুলকে ভালোবেসে তার গণ্ডিটা পার হতে পারেনি। দুলুদা যে পরিমাণ স্কুলকে ভালোবাসে, আমরা আবার ঠিক ততটা ভালোবাসি না। প্রত্যেক ক্লাসে কম করে দুবার হোঁচট খেতে খেতে দুলুদা অবশেষে এতদিনে ক্লাস 9-এর দোরগোড়ায় এসে পৌঁছেছে। আমি বর্তমানে দুলুদার সঙ্গে ক্লাস 9-এ পড়ি। দুলুদা আমাদের ক্লাসমেট, তাই দুলুদার পড়াশুনোর বহর সম্বন্ধে তোমাদের মজার মজার গল্প শোনাতে এসেছি। একদিন আমাদের ইংরেজি স্যার হর্ষবর্ধন বাবু ক্লাসে এসে রোল কল করতে শুরু করেছেন। এমন সময় কে যেন পেছন থেকে বিড়ালের ডাক ডাকছে। বিড়ালের ডাক শুনে হর্ষবর্ধন বাবু তো একেবারে রেগে আগুন। সে আগুন নেভায় কার সাধ্যি? দুলুদা তখন তার শিষ্যদের নিয়ে লাস্ট বেঞ্চ আলো করে ধ্যানস্থ হয়ে বসে আছে। পটলা কনুই দিয়ে দুলুদাকে এক গুঁতো দিল। দুলুদা চোখ খুলেই ব্যাপারটা কিছু না বুঝেই উঠে দাঁড়িয়ে বলল, ইয়েস স্যার। তুমি কি একটু আগে বিড়ালের ডাক ডাকছিলে? বিড়ালের ডাক? নো স্যার। দুলুদার এই অকপট স্বীকারোক্তিতে হর্ষবর্ধনবাবু আরও রেগে গেলেন। তাই তার সন্দেহ আরও বেড়ে গেল এবং দুলুদাকে অপ্রস্তুত করবার জন্যে বলে উঠলেন, আচ্ছা, বাড়িতে করবার জন্য যে ইংরেজি ট্রান্সলেশনগুলো দিয়েছিলাম করে এনেছ? দুলুদা মাথা চুলকোতে চুলকোতে উত্তর দিল, ইয়েস স্যার। দুলুদা ট্রান্সলেশন করে এনেছে শুনে আমরা তো একেবারে থ। যে জীবনে একদিনও পড়াশুনো করে না সে কিনা করেছে ট্রান্সলেশন। রানা আমার কানে ফিসফিস করে বলল, হ্যাঁ রে হ্যাবলা, দুলুদা ঘুমের ঘোরে যা তা বকছে না তো? আবার এদিক দিয়ে পটলা বলল, স্যার সে একেবারে কেলেঙ্কারিয়াস ঘটনা। দুলুদা ট্রান্সলেশন বলবে বলে খাতা খুলতে শুরু করেছে, আর এদিকে আমাদের সকলের বুকের মধ্যে দমাদ্দম হাতুড়ি পিটুনি শুরু হয়েছে। কি হয় কি হয়? প্রথম ট্রান্সলেশন ছিল সরোবরে পদ্ম ফুটিয়ে আছে। দুলুদা বলল, লোটাসেস ফোটাসেস ইন দ্য পন্ডস। পরেরটা ছিল, তাহারা আজ রসগোল্লা ও সন্দেশ সহযোগে জলযোগ করিল। দুলুদার কাছ থেকে ফটাফট উত্তর এলো, টুডে দে রস জিরো অ্যান্ড সন কান্ট্রি মেড ওয়াটার কানেকশান। এসব ট্রান্সলেশন শুনে স্যারের ইংরেজির কানেকশান কেটে গিয়ে ডাইরেক্ট চোখ ছানা বড়া টু রস বড়া। এরকম করে আরও ট্রান্সলেশন দুলুদা গড়গড় করে বলে যেতে লাগলো। এবার স্যার রেগে গিয়ে বললেন, স্টপ স্টপ ইট। দুলুদার ট্রান্সলেশনের গাড়ি এবার ব্রেক কষল, আর এদিকে আমাদের হার্টের প্যালপিটেশন আরও দ্বিগুণ বেড়ে গেল। সারা ক্লাস একেবারে চুপ। এই বুঝি স্যার রেগে গিয়ে বেত দিয়ে দুলুদাকে ঠেঙিয়ে একেবারে বৃন্দাবন দেখাবেন। কিন্তু তা হলো না। ইংরেজি স্যার একেবারে করুণ কণ্ঠে দুলুদাকে বললেন, বাবা দুলু, তুমি আমার কাছে নমস্য। তুমি নেসফিল্ডের ঠাকুরদা। আচ্ছা, তুমি 1947 সালের আগে জন্মাওনি কেন বাবা? দুলুদা গদগদ হয়ে বলল, কেন স্যার? তুমি যদি তখনকার দিনের ইংরেজদের এ ধরনের ইংরেজির 2-4টে নমুনা শোনাতে পারতে, তাহলে তারা বাপ বাপ বলে এমনিতেই ভারত ছেড়ে পালাতো। তাদের তাড়ানোর জন্য আমাদের এত বিপ্লবীকে আর প্রাণ দিতে হতো না।
দুলুদা এসব কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে লাজুক মুখে বলল, কি যে বলেন স্যার। ইংরেজি ক্লাস শেষ হলো। ইংরেজি স্যার হর্ষবর্ধন বাবু একেবারে বোল্ড আউট। আমাদের গুরু ऐसा গুগলি বল করেছে যে স্যার একেবারে কুপোকাত। এবার এলেন নাকে নস্যি গুছতে গুছতে আমাদের সংস্কৃতের পণ্ডিত মশাই। ক্লাসে ঢুকে বই খুলেই দুলুদাকে অ্যাটাক। সত্যি আজকে দুলুদার দিনটা একেবারেই ভালো যাচ্ছে না। এই সবে ইংরেজি ট্রান্সলেশন বলে ক্লান্ত হয়ে একটু জিরোচ্ছে, আর এই সময় পণ্ডিত মশাই এসেই কিনা জ্বালাতন শুরু করলেন। পণ্ডিত মশাই বললেন, দুলু বলতো কাকস্য প্রতিবেদনা মানে কি? দুলুদা বলল, আজ্ঞে স্যার, বাংলায় মানে বলবো? তবে রে মরকত, বাংলায় নয় তো হিন্দিতে বলবি। দুলুদা একটু থতমত খেয়ে গিয়ে বলল, বলছি বলছি স্যার। কাকেরা পরিদের সঙ্গে বসে বেদানা খাচ্ছে। দুলুদার এরকম চটজলদি উত্তর শুনে পণ্ডিত মশাই বেশ ঘাবড়ে গিয়ে বললেন, কি করে বললি রে? কেন স্যার, এ তো সহজ। কাকস্য মানে কাকেরা, পরি মানে পরি, আর বেদনা মানে বেদানা খাচ্ছে। এ কথা শুনে পণ্ডিত মশাই আর চেয়ারে স্থির হয়ে বসে থাকতে পারেননি। চেয়ার থেকে পড়ে সেদিন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। দুলুদা তখন বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুনলে তো আমার গুরু দুলুদার পড়াশুনোর বহর।